এক নাম্বার দুই চোয়ালের মাঝে যে জিহ্বা, 2 নাম্বার 2 রানের মাঝে লজ্জাস্থান, এই দুইটা অঙ্গ দিয়ে সে গুনাহ করে নাই, এই নিরাপত্তা যদি আমি নবীকে কোনো উম্মত দিতে পারে, আমি তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব। তাহলে মুক্তির এক নাম্বার উপায় এটা নিয়ন্ত্রণ করা, জিহ্বা। 2 নাম্বার ওয়ালিয়াসাকা বাইতুকা, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়। সারাদিন ব্যবসা করছেন, অফিসগিরি করছেন, সারাদিন আপনি চাকরি করছেন ইত্যাদি করার পর বাড়িতে চলে আসেন, ঘরে চলে আসেন, বাসায় চলে আসেন, আড্ডাবাজি করবেন না। এটার দ্বারা উদ্দেশ্য তোমার ঘর তোমার জন্য যেন প্রশস্ত হয়। ঘরে থাকো, না হয় কাজে থাকো, অন্য কোথাও থাকবা না। আপনার বাসায় আসার কথা 6টায়, 9টা বাজছে, আপনি আসেন না। আপনার বিবি ফোন দেয়, ঘটনা কি আপনি আসেন না কেন এখনো? ও বন্ধুদের সাথে আছে। এই যে বন্ধুদের সাথে আছেন, বাহিরে যে অংশটা হতে পারে আপনি মাদক দ্রব্যে জড়িয়ে যেতে পারেন, আপনি কোনো নেশায় আসক্ত হয়ে যেতে পারেন, আপনি অন্য কারো সাথে মোবাইলে ঘন্টার পর ঘন্টায় অপরাধ নামক গুনাহে লিপ্ত হয়ে যেতে পারেন। এই জন্য নবীজি বললেন ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়, ঘরে থাকবা, ঘরে থাকবা। দেখবেন আব্বা আম্মা স্ত্রী সন্তানদের সামনে থাকবেন, আপনার দ্বারা গুনাহ হবে না। এদের সামনে থাকবেন, আপনি গুনার করতে মন চাইলেও করবেন না। আর এদের সামনাসামনি আছেন আপনি, এই টাইমে আপনারা কেউ ফোন দিল মোবাইলে, অপরিচিতা এক কুকিল কণ্ঠের অধিকারী, আপনি ফোনে কথা বললেন, কারণ আব্বা আম্মার সামনে আছে। তো নবীজি বললেন মুক্তির 2 নাম্বার উপায়, তোমার ঘর এটা যেন তোমার জন্য প্রশস্ত হয়। 3 নাম্বার ওয়াবকি আলা খাতিআতি, গুনাহের জন্য তুমি কান্নাকাটি করো। 1 নাম্বার তোমার জবান তুমি নিয়ন্ত্রণ করবা, 2 নাম্বার তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়, 3 নাম্বার গুনাহের ব্যাপারে কান্নাকাটি করবা। নবী বলেন 3টা গুণ অর্জন করে নাও, আশা করা যায় এই 3টা গুণ অর্জন করলে মুক্তির উপায় তুমি পেয়ে যাইবা। আল্লাহ আমাদেরকে 3 গুণ অর্জন করার তৌফিক দান করুন। হাদিসের একটা কিতাব আছে আল জামিউস সগীর, 8655 নম্বর হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من ذكر الله ففاضت عيناه حتى يصيب الأرض لم يعذبه الله يوم القيامة। কোন ব্যক্তি আল্লাহকে স্মরণ করলো, আল্লাহর স্মরণে তার চোখে পানি আসলো, আর এই চোখের পানির ফোঁটা যদি জমিনের মধ্যে পড়ে যায়, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে আযাব দিবেন না। চোখের পানি যদি মাটিতে পড়ে, চোখের পানি মাটিতে পড়বে কি? এখন তো আমাদের চোখে পানি আসে না। হ্যাঁ, প্রদর্শনের যুগে কান্না করা বড় মুশকিল। এখন কিসের যুগ? এখন প্রদর্শন। হ্যাঁ, যে যারা যত বেশি প্রদর্শন করতে পারবে এটা। আর যদি ভাইরাল নামক যোগ্যতা হয়ে যায় তো হয়েছে কাম। যেমন আমিও ভাইরাল নামক, আমি কিন্তু আমার বড় যোগ্যতা এখন আমি ভাইরাল। এই জন্য মনে করেন হজ করতে যাবো, সেখানেও 80-90টা ছবি উঠে। আরাফায় রওনা করছি, মুজদালিফায় রওনা করছি, হজরত দোয়া হিসাবে একটা ছবি রেখে দিই। আপনার মুজদালিফায় যাইতেছে, বাস 80-90টা, আরো বেশি হইতে পারে। কাবার সামনে তওয়াফ করতেছেন, হ্যাঁ, এই পদ্মার ওপারের একজন, পদ্মা মানে ব্রিজের ওপারের যে কোনো একালা একজন, আসসালাম আলাইকুম, আমি মনে গেলাম, ঠিক আছে, তওয়াফে তওয়াফে। প্রদর্শনের যুগ। আর যদি ভাইরাল হইতে পারেন তো হইছে কাম। আপনার ভিতরে বিদ্যা বুদ্ধি না থাক কোনো সমস্যা না, আপনার যোগ্যতা ভাইরাল, আল্লাহর রহমতে আপনি এই যুগের শ্রেষ্ঠ আল্লামা, একদম নিঃসন্দেহে। বড় বড় শাইখুল হাদিসের উপরে আপনার নাম থাকবে, খালি আপনার যোগ্যতা ভাইরাল। এলাকায় 10-12টা মাদ্রাসায় বুখারী পড়ায়, ওনার নাম নিচে দিব, আপনারটা উপরে দিব, আপনি টেনশন করেন না, যোগ্যতা ভাইরাল। তো বলছিলাম প্রদর্শনের যুগে চোখে পানি আসা বড় মুশকিল। পানি আসতে চায়, আইসা এখানে আটকায় যায়, না না আমি বাইরে যাবো না, আমি ভাই চলে যাই ভিতরে। আবার আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন কিছু মানুষের কলব পাথরের চেয়ে আরো শক্ত। আল্লাহ বলেন কিছু পাথর ফেটে পানি বের হয়, নদী বের হয়,
কিছু পাথর ফেটে পানি বের হয়, কিছু পাথর আমি আল্লাহর ভয়ে কাঁপতে থাকে, কান্না করে। আদম সন্তানের কলব ওই পাথরের চেয়ে আরো শক্ত। ওয়াইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ আমাদেরকে একটা নরম দিল ওয়ালা হওয়ার তৌফিক দান করেন। বলছিলাম আমাদেরকে শেষ করে দিচ্ছে প্রযুক্তি, আমাদেরকে একদম এক অমানুষের দিকে নিয়ে যাচ্ছে আমাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক ফোঁটা চোখের পানি যদি কারো জমিনে পড়ে আর এটা যদি আল্লাহর ভয়ে হয়, আল্লাহ তাকে কিয়ামতের ময়দানে আযাব দিবেন না। সহিহুত তারগীব 630 নম্বর হাদিস। হাদিসটি মন দিয়ে শোনেন, 1468 নম্বর হাদিস। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার এক ছাত্র নাম ইবনে উমাইর, কি নাম প্রিয় ভাইয়ারা? ইবনে উমাইর। তিনি বললেন, আম্মাজান আখবিরিনা বিআজাবি শাইইন রাআইতিহি মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার জীবনে নবীর সবচেয়ে আশ্চর্য একটা ঘটনা আপনি দেখেছেন, এরকম একটা ঘটনা আমাদেরকে শোনান তো আপনি। আম্মাজান বললেন, এক রাতের ঘটনা তোমাদেরকে শোনাই, শোনো। লাম্মা কানা লাইলাতুম মিনাল লায়ালি, এক রাতে আমার ঘরে নবীজির পালা। পালা বলতে একাধিক বিবি এক এক বিবির কাছে এক এক দিন যাইতেন, আজকে আমার ঘরে আসছে। আসার পর আমাকে বললেন, দারিনি আতাআব্বাদিল লাইলাতা লিরাব্বি। নবীজি বললেন, আয়েশা আজকে রাতটা তুমি আমার কাছে পাও না, এটা হলো বান্দার হক। আমি তোমার হক নষ্ট করতে পারি না। আয়েশা তুমি যদি আমাকে আজকে রাতটা সুযোগ দাও, আমি আজ রাত আল্লাহর ইবাদতে কাটাতে চাই। এখান থেকে একটু শিখি, এরপরে সামনে যাই। এখানে বান্দার হকের কতটা গুরুত্ব, আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ, আগে পরে কোনো গুনাহ নাই, তিনি বান্দার হকের ক্ষেত্রে কতটা সতর্ক। তো আয়েশা তুমি যদি আমাকে সুযোগ দাও, তা আমি একটু রবের ইবাদত করব, আর এটা হলো আল্লাহর হক। আম্মাজান চমৎকার জবাব দিছে, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বু কুরবাকা ওয়া উহিব্বু মা ইয়াসুররুকা। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আমি আপনার সান্নিধ্য যেমন পছন্দ করি, আপনি যা পছন্দ করেন এটাও আমি আয়েশা পছন্দ করি। আজ রাতটা আপনি ইবাদতের মধ্যে কাটাবেন, এটা যেমন আপনার পছন্দ, আমি আয়েশারও এটা পছন্দ। নবীজি ওযু করলেন, ওযু করে নামাজে দাঁড়াইলেন। আম্মাজান বলেন, নবীর দিকে তাকাইলাম, ফালাম ইয়াজাল ইয়াবকি, আল্লাহ নবী কাঁদতেছে, কাঁদতে কাঁদতে হাত্তা বাল্লা হিজরাহু, আল্লাহ নবীর চেহারা মুবারক নবী ভিজায় ফেলছে। চেহারা মুবারক ভিজানোর পর আম্মাজান বলেন, হঠাৎ দেখি কানা জালিসান, নামাজের মধ্যে বসা, নবী কাঁদতেছে, কাঁদতে কাঁদতে হাত্তা বাল্লা লিহিয়াতা, দাড়ি ভিজায় ফেলছে। একটু পর আমি ভালো করে তাকাইলাম, তাকায় দেখি কাঁদতেছে, কাঁদতে কাঁদতে হাত্তা বাল্লাল আরদ, নবীজির চোখের পানি এইভাবে চোখ থেকে পড়তে পড়তে সামনের জমিনটা ভিজে যায়। আগে পরে গুনাহ নাই, তিনি কি পরিমাণ কাঁদে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আজান দিয়ে আসলেন। নবীজির আদত ছিল, হযরত বেলাল আজান দিতেন, ফজরের আজান দেওয়ার পর নবী সুন্নত পড়তেন, পড়ার পর আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা রাব্বা জিবরিলা ওয়া মিকাইলা ওয়া রাব্বা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। সুন্নত ঘরে পড়তেন। আপনারাও যদি পারেন, যেখানে সুযোগ আছে, সময় আছে, ফজরের জামাতের আছে 20 মিনিট 30 মিনিট, সুন্নতটা ঘরে পড়বেন। প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ। আরো আছে, কিন্তু যেহেতু আমরা সাধারণ যারা আছি, এই দুইটা সূরা অনেকেরই মুখস্থ আছে। তো প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ফজরের সুন্নতে, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন মানে আমি আজকে আমার সকালটা শুরু করলাম, সমস্ত কুফরিকে বর্জন করলাম। দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ পড়লাম, মানে আল্লাহর একত্ববাদ স্বীকার করে আমার সকাল আজকে শুরু হচ্ছে। এটা পড়বেন, পড়ার পর আল্লাহকে বলবেন, ও জিব্রাইলের রব, ও মিকাইলের রব, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রব, আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন।
এটা বলার পর স্ত্রীর দিকে তাকাবেন। তাকানোর পর যদি দেখেন স্ত্রী ঘুমা